মনোযোগ সহকারে কোরআনের কথা শ্রবণ করেছে। আমি সহ যত মানুষ, যত আলেম ওলামা কথা বলেছেন, আমার প্রিয় শিক্ষক, আমার উস্তাদ কথা বলেছেন, আপনার মানুষের যাদের ত্রুটি বিচ্ছুতি হতে পারে, দয়া করে মায়া করে ত্রুটি বিচ্ছুতি আল্লাহর জন্য ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কোন একটা আলোচনা, কোন একটা অংশ, কোন একটা কথা যদি তোমার পছন্দ হয়, ওই পছন্দের খাতিরে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে আমি বলতে আল্লাহ, গভীর রাতে হাত তুলে মনে পড়ে গেল মায়ের কথা, বাবার কথা। আল্লাহ তাআলা কত মানুষ হাত তুলেছে যার মা চিরদিনের তরে বিদায় হয়ে গেছে, কত হাত উঠে গেছে, কখনো চুরি করেছে আমাদের মুখে খাদ্য উঠে দেওয়ার জন্য, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আমাদের সুখের কথা ভেবে ভেবে পাশের বাড়ির মানুষের সঙ্গে অনেক সময় মিথ্যা মামলা করেছে। ও মালিক, সন্তান হয়ে তোমার কাছে ক্ষমা চাইবো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে বাচ্চার দুনিয়ায় থাকাকালীন সময় যত অপরাধ করেছে, কোরআনের আলোচনার ওসিলায়, মাহফিলের ওসিলায়, দোয়ার ওসিলায়, দুরূদের ওসিলায় আল্লাহ তাআলা বাচ্চাদের পৃথিবীর সব অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তোমার জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কত মানুষ হাত তুলেছে জনম দুঃখে মা চিরদিনের তরে বিদায় হয়ে গেছে। সবাই বাড়িতে ফিরে মাকে ডাক দিলে মা শান্তি পাবে, সন্তান শান্তি পাবে। কিন্তু যে ব্যক্তির মা নাই, বাড়িতে যে মাকে মা বলে রব্বুল আলামিন, মা জননী আমাদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য কত কষ্ট করেছে। শীতের রাত্রে সবাই ঘুমায় গেছে মতো অবস্থায়, মায়ের কোলে পেশাব করেছে, পায়খানা করেছে, ডান কাতে পেশাব করেছে, মা বাম কাতে নিয়েছে, বাম কাতে পেশাব করেছে, মা বুকের উপর দিয়ে আল্লাহ তাআলা ছোটবেলায় যখন অসুখ হইত আমাদের, মা জননী মাথার কাছে বসে বসে তোমার কাছে ফরিয়াদ করত, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে হলে আমার সন্তানকে তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলা ওই মা জননী যারা কবরবাসী হয়ে গেছে, মাহফিলের ওসিলায়, কোরআনের ওসিলায়, আলোচনার ওসিলায়, দুরূদের ওসিলায়, তোমার অসংখ্য বান্দা বান্দী হাত তুলেছে আল্লাহ, এই দুইটা হাত পছন্দ হয়, ওই দুইটা হাতের ওসিলায় আমাদের মা জননীর পৃথিবীর সব অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তোমার জান্নাতের মেহমান বানিয়ে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কত মানুষ মাহফিলে আসার সময় দেখে এসেছে মা অসুস্থ বিছানায় পড়ে আছে, বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে, বড় বিশ্বাস মাহফিলে দোয়া কবুল হবে, এই বিশ্বাস নিয়ে হাত তুলেছি আল্লাহ, দয়া করে মাকে আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজিলা দান করে দাও, বাচ্চাকে শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। আল্লাহ তাআলা মা বাবাকে আল্লাহ যদি সুস্থ না করো, যদি হায়াত ফুরায় যায়, জীবনের শেষ সময় যদি এসে যায়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ
বিছানায় ফালায়া ফালায়া সন্তানের চোখের সামনে কষ্ট দিও না রে আল্লাহ। সম্মানের সাথে ইজ্জতের সাথে ঈমানের সাথে তোমার দরবারে তুলে নাও রে আল্লাহ। রব্বুল আলামিন যুবক ভাইরা দীর্ঘদিন কষ্ট করে আল্লাহ তোমার কোরআনের মাহফিলায় আঞ্জাম দিয়েছে। আল্লাহ তাআলা যে যেখান থেকে তুলেছে প্রত্যেকের মনে কিছু না কিছু চাওয়া পাওয়া রয়েছে। দয়া করে আল্লাহ প্রত্যেকের মনে এক মাসরুর তুমি পুরা করে দাও। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ হাত তুলেছে, তোমার বান্দাদের মনের খবর তুমি জানো রে আল্লাহ। এই মুহূর্তে তোমার বান্দারা কে কি চায় আমি জানি না রে মালিক। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনে নেক মাসরুর তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন বর্তমানে মা বলে আমরা তুলেছি মনে বড় আশা দোয়া কবুল হবে, খুব বড় বিশ্বাস নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে তাদের মনে নেক মাসরুর তুমি পুরা করে দাও। সংসারে যত অশান্তি আছে আল্লাহ মেহেরবানি করে শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা কত মা বোনেরা হাত তুলেছে একটা সন্তানের আশায়, বিবাহ হয়েছে 10 বছর 15 বছর 20 বছর সন্তান হয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে মাহফিলের ওসিলায় নেককার সন্তানের ব্যবস্থা তুমি করে দাও রে আল্লাহ। আল্লাহ তাআলা আজকে যেমন আমরা দোয়া করতেছি আল্লাহ, এমনি করে একটা সময় আমাদের পূর্বপুরুষ দোয়া করতো, তারা পৃথিবীতে নাই। কোনদিন না জানি আমরাও তোমার কাছে সারা দিয়ে চলে যাবো, আমাদের জানা নাই না জানি কোনদিন মালাকুল মউত এসে আমাদেরকে ধরে ফেলবে। আমাদের যেদিন মালাকুল মউতকে পাঠায় বলে আল্লাহ ওই দিনটা না তো তোমার দিন দিও রে আল্লাহ। ইমানের সাথে সম্মানের সাথে ইজ্জতের সাথে তোমার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক আমাদের দিও রে আল্লাহ। আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে ফরিয়াদ করে মালিক, এই মাহফিলে যত মুরব্বিরা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে মুরব্বিদেরকে তুমি কবুল করে নাও। যুবকদের তুমি খালিদ বিন ওলীদের মতো ইমানদার বানায় দাও। মাসুম বাচ্চা যেগুলো হাত তুলেছে আল্লাহ ইমানের সাথে সম্মানের সাথে আল্লাহ যেন আমাদের সমাজে বসবাস করতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ আলেম দিনদার হাফেজ কোরআন বানানোর তৌফিক আমাদের দিয়ে দাও। পরিশেষে তোমার কাছে ফরিয়াদ মালিক, আজকে যেমন দোয়া করতেছি এমনি করে আর কোনদিন দোয়া করতে পারবো কিনা আমাদের জানা নাই। হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত, না জানি কার জন্য শেষ মাহফিল হচ্ছে আমাদের জানা নাই। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য শেষ মোনাজাত হয়ে যায়, শেষ মাহফিল হয়ে যায়, মালিক মেহেরবানি করে শেষ মাহফিলের ওসিলায় জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও। আমাদের কবরখানা তুমি জান্নাতের বাগিচা বানায় দিও হে আল্লাহ।